বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আলী ইমরান নাজিলের প্রেক্ষাপট। সূরা আলী ইমরান পবিত্র কোরআনের তৃতীয় সূরা। আলী ইমরান শব্দের অর্থ হচ্ছে ইমরানের পরিবার। হিজরি নবম বর্ষে নাজরানের এক খ্রিস্টান প্রতিনিধি দল মদিনায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আগমন করে হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন। তাদের জিজ্ঞাসার জবাবে এ সূরার প্রথম থেকে ৮৩ নম্বর আয়াত পর্যন্ত নাজিল হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসা খ্রিস্টান প্রতিনিধি দলের সংখ্যা ছিল ৬০। এদের মধ্যে ১৪ জন ছিল উপনেতা আর ৩ জন ছিল নেতা। আর দলীয় প্রধানের নাম ছিল আহকেব। তার প্রকৃত নাম ছিল আব্দুল মাসিহ। তার পরামর্শ ব্যতীত কেউ কোনো কাজ করত না। তারা অত্যন্ত মূল্যবান এবং সুন্দর পোশাকে সুসজ্জিত হয়ে উটের ওপর আরোহণ করে মদিনায় এসেছিল। যখন তারা মসজিদে নববীতে আগমন করে তখন সময়টি ছিল আসরের নামাজের, আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নামাজ পড়ছিলেন। তাদের নামাজের সময় হওয়ায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনুমতি পেয়ে তারা কিবলার বিপরীত দিকে মুখ করে নামাজ আদায় করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইসলাম গ্রহণের আহ্বান জানালে তারা বলে, আমরা আপনার আগমনের আগেই ইসলাম কবুল করেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথার জবাবে বললেন, তোমরা অসত্য কথা বলছো। তোমাদেরকে যে বিষয়টি ইসলাম থেকে বিরত রাখছে তা হলো তোমরা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে দাবি করে থাকো। তোমরা ক্রুসেডের পূজা করো এবং শূকরের গোশত খাওয়াকে হালাল বলে মনে করো। তখন খ্রিস্টান প্রতিনিধি দল বলল, যদি আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের পিতা না হন তবে তার পিতা কে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি জানো না যে আমাদের প্রতিপালক চিরঞ্জীব, তার মৃত্যু নেই, আর ঈসা আলাইহিস সালাম মৃত্যু মুখে পতিত হবে। খ্রিস্টান প্রতিনিধিরা বলল, একথা সত্য। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি জানো না আমাদের প্রতিপালক সব কিছুর নিয়ন্ত্রণকর্তা, সবার নিগাহবান এবং রিজিক দাতা? খ্রিস্টান প্রতিনিধিরা বলল, হ্যাঁ, একথা সত্য। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এসব কাজের কোনোটি কি ঈসা আলাইহিস সালামের নিয়ন্ত্রণাধীন রয়েছে কি? খ্রিস্টান প্রতিনিধিরা বলল, না। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি জানো না যে আল্লাহর কাছে আসমান ও জমিনের কোনো কিছু গোপন নেই? খ্রিস্টান প্রতিনিধিরা বলল, জানবো না কেন, আমরা অবশ্যই জানি। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমরা বলো, ঈসা আলাইহিস সালামকে যে খাস ইলম আল্লাহ দান করেছেন তাছাড়া এসব বিষয় তিনি কিছু কি জানতেন? খ্রিস্টান প্রতিনিধিরা বলল, না। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাদের প্রতিপালক তাঁর ইচ্ছা মোতাবেক ঈসা আলাইহিস সালামকে মাতৃগর্ভে আকৃতি দান করেছেন। আমাদের প্রতিপালক পানাহার করেন না। তখনও খ্রিস্টান প্রতিনিধিরা প্রিয় নবীর সঙ্গে একমত পোষণ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি এই কথা উপলব্ধি করো না যে ঈসা আলাইহিস সালামকে তার মা এভাবেই গর্ভে ধারণ করেছেন যেভাবে মায়েরা ধারণ করেন, আর এভাবেই ঈসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হয়েছেন যেভাবে সাধারণত শিশু ভূমিষ্ঠ হয়। ঈসা আলাইহিস সালাম যেভাবেই আহার প্রদান করেন
যেভাবে অন্য শিশুদেরকে আহার প্রদান করা হয়। আর ঈসা আলাইহিস সালাম খাবার খেতেন, প্রস্রাব পায়খানা করতেন। খ্রিস্টান প্রতিনিধিরা তখন বলল, হ্যাঁ, এসব কথা আমরাও জানি। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিধি দলকে প্রশ্ন করে স্বীকৃতি চাইলেন, তোমরাই বলো, তোমাদের দাবি মোতাবেক ঈসা আলাইহিস সালাম কি আল্লাহর পুত্র হতে পারেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জিজ্ঞাসায় খ্রিস্টান প্রতিনিধিরা নীরব হয়ে যায়। তারা তখন কিছুই বলতে পারল না। আর তখনই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার প্রথম ৮০ নম্বর আয়াত পর্যন্ত নাজিল করেন।